পরস্থিতে গমন করে যদি কেউ পুত্র কন্যা জন্ম দেয়, বললেন যে তাহলে তার 100 কোটি কল্পেতেও উদ্ধার নেই। পরীক্ষিত মহারাজ নরক বর্ণনার কথা শ্রবণ করে তো মাথায় হাত দিয়ে বসে, সর্বনাশ, আমরা কত পাপ করতেছি, কত পাপ করতেছি। তো পাপ থেকে উদ্ধারের উপায় কি? বলে প্রায়শ্চিত্ত। প্রায়শ্চিত্ত করলেই পাপ শেষ হয়ে গেল। পরীক্ষিত বলছে, গুরুদেব তাহলে বলুন কি প্রায়শ্চিত্ত করব? সময় তো আর বেশি নেই, আমার তো জীবনের 3 দিন চলে গেছে, আর মাত্র 4 দিন আছে, 4 দিন পরেই আমার মৃত্যু। এবার কি প্রায়শ্চিত্ত আছে পাপের? তখন বলছেন, কেন বেদে দেখো না চন্দ্রায়ণ আদি প্রায়শ্চিত্তের কথা লেখা আছে। বেদে যে চন্দ্রায়ণ আদি প্রায়শ্চিত্তের কথা লেখা আছে, তুমি ওই সমস্ত প্রায়শ্চিত্ত করো, তাহলেই তো তুমি উদ্ধার হয়ে যাবে, তুমি মুক্ত হয়ে যাবে। পাপ করা সত্ত্বেও তোমাকে নরক ভোগ করতে হবে না। গুরুদেব, আপনি যে প্রায়শ্চিত্তের কথা বলছেন, বেদে যে লেখা আছে চন্দ্রায়ণ আদি প্রায়শ্চিত্ত, এই প্রায়শ্চিত্ততে না আমার মন বসে না। কেন? কেন মন বসে না? বলে প্রায়শ্চিত্তম ততনোপার্তং মন্যং কুঞ্জরবৎ শৌচিত। কুঞ্জর শৌচিবৎ সেই সমস্ত প্রায়শ্চিত্ত। তার মানে কি? মানুষ চন্দ্রায়ণ প্রায়শ্চিত্ত করে, তারপরের দিন থেকে আবার পাপ শুরু করে দেয়। প্রায়শ্চিত্ত করলো, পরের দিন থেকে আবার পাপ শুরু করে দিল। এই যে প্রায়শ্চিত্ত করলাম, পাপ করলাম, প্রায়শ্চিত্ত করলাম, পাপ করলাম, এইরকম প্রায়শ্চিত্তের কোনো দামই তো নাই, কোনো মূল্যই নেই। পরে হয়তো আমি প্রায়শ্চিত্ত করতে পারলামই না, তার আগে মরে গেলাম, তাহলে তো নরক ভোগ করতেই হলো। অতএব চন্দ্রায়ণ আদি প্রায়শ্চিত্ত থেকে উত্তম কোনো প্রায়শ্চিত্ত থাকলে আপনি আমাকে বলুন। এই প্রায়শ্চিত্তের মধ্যে আমার ততটা আস্থা নেই। তখন বলছেন যে হ্যাঁ, আমিও জানি যে এই সমস্ত প্রায়শ্চিত্ত সুসিদ্ধান্ত নয়, তবু মনে করলাম আচ্ছা দেখি, যদি তুমি এর দ্বারাই সন্তুষ্ট হয়ে যাও তা আগে আর যাব না। কারণ পরীক্ষিত শ্রোতার মতন শ্রোতা, যেমন তেমন দৃষ্টান্ত দিয়ে, উদাহরণ দিয়ে তাকে ধামা পছাপা বলা যাবে না। শ্রোতার মতন শ্রোতা তিনি। গুরুদেব, এর থেকে উত্তম কোন প্রশ্ন থাকলে বলুন। তখন বলছেন হ্যাঁ আছে, জ্ঞান। অজ্ঞানে করে পাপ, জ্ঞানে হরে। তাই জ্ঞান হয়েছে সমস্ত প্রায়শ্চিত্তের মধ্যে শ্রেষ্ঠ। জ্ঞানকে অগ্নি সদৃশ্য বলা হয়েছে, আর পাপকে কাষ্ঠ সদৃশ্য বলা হয়েছে। তো কাঠের মধ্যে যদি আমরা আগুন লাগিয়ে দিই তো কি হয়? কাঠ পুড়ে ভস্ম হয়ে যায়, ছাই হয়ে যায়। তাই জ্ঞান অগ্নি দ্বারা মানুষ পাপরূপী কাষ্ঠকে ভস্ম করে দিতে পারে, ছাই করে দিতে পারে। পরীক্ষিত বলছে, গুরুদেব এটাও মনে হয় উত্তম সিদ্ধান্ত নয়। এর থেকে কোনো আরো উত্তম সিদ্ধান্ত আছে কি? বলে কেন? সবাই তো বলে যে জ্ঞানের সমান অজ্ঞানে করে পাপ, জ্ঞানে হরে। জ্ঞান তো জ্ঞান অগ্নি, যে এই জ্ঞান অগ্নিও পাপ নির্মূল হয় না। আর বড় বড় জ্ঞানীরা পাপি করে না, পাপ করে না। দেখেছেন বড় বড় জ্ঞানীরা পাপ করতে? এরা কিন্তু মারাত্মক পাপ করে। কলম দিয়ে একটা ঠেলা মেরে দিল, হয়ে গেছে কাজ। এরা দা লাঠি কুড়াল কুদাল নিয়ে যুদ্ধ করতে হয় না, কলমের একটু টান মারলেই হয়ে যায়। এক ব্যক্তির বুঝলেন 8 কিয়ার জায়গা ছিল। 8 কিয়ার আমাদের এখানে না, 40 শতকে 1 কিয়ার নেই। আচ্ছা, 40 শতকে 1 কিয়ার জায়গা, তো 8 কিয়ার জায়গা আছে। এবার মেয়ে বিয়ে দিবে, মনে করলো তার থেকে 8 কিয়ার জায়গা বিক্রি করে দিব। 8 কিয়ার জায়গা বিক্রি, মানে 1 কিয়ারের অর্ধেক, আধা কিয়ার, না 8 কিয়ার বলি আমরা চলতি ভাষায়। মল্লিকে গিয়ে বলছে,
আমি তো আটকিয়ার জায়গা বিক্রি করব। আচ্ছা, টাকা পয়সা সেই রকম নেওয়া হলো, কথাবার্তা হলো, আটকিয়ার লিখতে গিয়ে আটকিয়া লিখে দিয়েছে মরি। পয়সা পেল আধা কিয়ার জায়গায়, আর সেই বেচারা 8 কিয়ার জায়গা দখল করে নিয়ে নিল। মরির লেখা আছে। চিন্তা করতে পারছেন জ্ঞানীদের ভুল কত বড়? বিক্রি করলো 8 কিয়ার জায়গা আর চলে গেল 8 কিয়ার জায়গা। তার কলমের একটা টানের মধ্যে কি দাম চিন্তা করেন তো। জ্ঞানীরাও ভুল করে। অতএব জ্ঞানীদের জ্ঞানের দ্বারা তাদেরও পাপ নির্মূল হয় না, ভিতরে পাপ থাকে। রাবণ কি কম জ্ঞানী ছিল নাকি? এত বড় জ্ঞানী থাকার সাথে সীতাকে হরণ করতে গেল কেন? নিজের থেকে বউ ঘরে আছে মন্দাধরী, আর একজনের বউ নিয়ে যাওয়ার কি দরকার? গুরুদেব, এই জন্য জ্ঞান অগ্নিকে আমি অতটা বিশ্বাস করি না। সুখদেব বলছেন, আরে বাবা তুমি কেন বিশ্বাস করো না? দেখো তো বাঁশবাগানে আগুন লাগিয়ে দেখো তো, সমস্ত বাঁশ পুড়ে ছাই হয়ে যাবে, বাঁশের নিচে যত গাছ আছে সব পুড়ে যাবে, যত পাতা লতা আছে যা সব পুড়ে যাবে। পুড়ে গেলে কি হলো? ওই বৈশাখ আষাঢ় মাসে জ্যৈষ্ঠ মাসে যখন বৃষ্টি দিবে, আবার মাটির নিচে থেকে বাঁশ গাছ উঠে যাবে। ঠিক তেমনি ভাবে জ্ঞান অগ্নির দ্বারা পাপ নির্মূল হয় না। ওই জ্ঞান অগ্নি যারা জ্ঞানী তারা কি করে? তারা বৎসরের মধ্যে একবার অষ্টপ্রহর নাম যজ্ঞ একটা দিয়ে দেয়। সারা জীবন অন্যায় ভাবে অধর্ম ভাবে টাকা রোজগার করেছি, বৎসরে না হলে আমি এই বৎসরে নাই করে 12 মাসে 12 লক্ষ টাকা কামাই করেছি। এখন যদি একটা অষ্টপ্রহর নাম যজ্ঞ দিই, না হলে 1,00,000-2 লাখ টাকা খরচই হলো, কিন্তু আমার তো ব্ল্যাক মানিটা হোয়াইট মানি হয়ে গেল। আমি অষ্টপ্রহর নাম যজ্ঞ দিয়ে দিলাম, এত পাঠ কীর্তন করে খাওয়াই দিলাম, তাহলে তো আমার অসৎ পথের পয়সাটা সৎ হয়ে গেল। এই জন্য দেখবেন দূর দূরান্ত থেকে ভালো ভালো পার্টি আনে গানের, আশেপাশের সাধু দিয়ে পাঠ করাবে না, কীর্তন করাবে না, দূর দূরান্ত থেকে আনবে, বেশি পয়সা দিয়ে আনবে। যাই 2 দিন 3 দিন তো খুব হয়ে গেল, আর তারপর থেকে যে চলে গেল আবার শুরু হয়ে গেল জীব হত্যা, হিংসা। অতএব জ্ঞান অগ্নির দ্বারা পাপের নির্মূল হয় না, আবার পাপ করে। অতএব এই দুটাই সিদ্ধান্ত উত্তম সিদ্ধান্ত নয়। যদি তৃতীয় কোনো সিদ্ধান্ত থাকে তাহলে আপনি আমাকে কৃপা করে বলুন। তখন সুখদেবজি বললেন, পাশ্চিত্রা চিনিম নারায়ণম পরামোপনিষ্পুন্নানম রাজনম শ্রাকম বিবাক্ষসা। হরিভজন না করে, হরিমন্ত্রে দীক্ষা গ্রহণ না করে যারা পাশ্চিত্র করে, এদের পাশ্চিত্র সব কুঞ্জলবতী হয়। যখন একবার বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করে, সদাচার পালন করে, ভজন করবে, তখন আর তাদের পাপ করার প্রবৃত্তি মনের মধ্যে থাকবে না। শেষ, পাপ করার প্রবৃত্তি থাকবে না। আচ্ছা গুরুদেব, যত প্রকার পাপের কথা আপনি আমাকে শুনাইলেন, 28টা নরকের কথা, মনে করেন কোন ব্যক্তি এই সবগুলা পাপই করেছে, আর তারপরে সে একটা পাশ্চিত্য করেছে আর বৈকুণ্ঠ ধামে চলে গেছে, তাকে নরক ভোগ করতে হয় নাই, এরকম কোন উদাহরণ আছে কি পৃথিবীতে? এরকম কোন প্রমাণ আছে কি পৃথিবীতে? তখন বলছেন আছে, আছে, ওরকমও প্রমাণ আছে। কারণ আজকালকে মানুষ তো সব প্রমাণ চায়, প্রমাণ ছাড়া কেউ বিশ্বাস করতে চায় না। দেখে একটা প্রমাণ দেন তো, পাপ করা সত্ত্বেও তাকে নরক ভোগ করতে হয় নাই। তখন বলছে তার প্রকৃত প্রমাণ হলো কাইন্নকবজ দ্বিজ কষ্টিত দাসী কষ্টিত অজামিল নাম নাম নষ্ট সদাচারম দাস্যম সংগতি দূষিতা। আমাদের ভারতবর্ষে কাইন্নকুব্জ নামে একটি দেশ আছে, নগর আছে।
সেই কান্যকুব্জ নগরের মধ্যে অজামিল নামক এক ব্রাহ্মণ বাস করতেন। এই অজামিল নামক ব্রাহ্মণ উত্তম কুলের এক সুন্দরী কন্যাকে বিবাহ করেছেন। সংসার জীবনে তিনার কয়েকটি পুত্র কন্যাও জন্ম নিয়েছে। আর তারপরে তিনি এক মহাবেশ্যার পাল্লায় পড়ে যান। সেই মহাবেশ্যার রূপ যৌবনেতে তিনি এমন মুগ্ধ হয়ে গেছিলেন যে নিজের বিবাহিত স্ত্রীকে ত্যাগ করে দিলেন, নিজের মাতা পিতাকে ত্যাগ করে দিয়ে সেই বেশ্যা রমণীকে নিয়ে জঙ্গলের মধ্যে একটি বাড়ি তৈরি করে সেখানে বাস করতে শুরু করলেন। এবং তিনার ঔরসে ওই বেশ্যা রমণীর গর্ভে 9টি পুত্র সন্তান জন্মগ্রহণ করেছিল। বড় আশ্চর্য লাগে জানো, সত্য যুগে 4 পাদ ধর্ম ছিল, 1 পাদ অধর্ম নেই। কিন্তু এই অজামিল যে কোথা থেকে এসে জন্মগ্রহণ করলো, সত্য যুগের সে এত বড় মহাপাপী ছিল। সত্য যুগের মানুষ 1 লক্ষ বছর বাঁচতে পারত, কিন্তু যার পাপের ভরা পূর্ণ হয়ে যায় না, সে তাড়াতাড়ি মরে যায়। আয়ু থাকতেও লোক মারা যায়, কারণ তার পাপের ঘরা পূর্ণ হয়ে গিয়েছে। এই যে প্রদীপের মধ্যে তেল থাকতেও যখন প্রদীপ নিভে যায়, ঠিক তেমনি ভাবে আয়ু থাকতেও কিন্তু লোক মারা যায়। আচ্ছা, এই অজামিল চুরি করতেন, ডাকাতি করতেন, মদ্যপান করতেন, পশু হত্যা করতেন, পাখি শিকার করতেন। এমন কোন পাপ নেই যে তিনি করতেন না। দেবশ্রী নারদ বড় দয়াময়, করুণাময়। বৈষ্ণবের হৃদয়টা না একেবারে কোমল। পরের দুঃখ দেখলে পরকে উদ্ধার করার জন্য তাদের হৃদয়টা একেবারে বলে, আহা, এই সত্য যুগে এত বড় পাপী। ধর্মরাজ যম পর্যন্ত চিন্তা করতেছেন তাকে কোন নরকে দিব। এত বড় পাপ করেছেন। চিত্রগুপ্ত আগে 6 জন ছিলেন তিনার কায়স্থ পাপ লেখার জন্য। একের পরে এক পাপ লিখতে 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 পাপের পাহাড় হয়ে গেছে খাতা লিখতে লিখতে। কিন্তু বড়ই দয়াময় বৈষ্ণব ঠাকুর আমার দেবশ্রী নারদের দয়া হলো, তার উপর দৃষ্টি পড়ল। দেবশ্রী নারদের যখন দৃষ্টি পড়লো, দেবশ্রী নারদ তখন সাক্ষাৎ ভগবানের কাছে চলে গেলেন। হে প্রভু, আপনি কৃপা করে বলুন, এই অজামিল নামক তাকে কিভাবে উদ্ধার করা যায়। যদি তোমার নাম দিয়ে তাকে উদ্ধার করতে পারি, তাহলে তো তোমার নামের মহিমা জগতে প্রচার হবে। নারায়ণ বলছেন, এখন তো সত্য যুগ, এই যুগে তো নামের কোনো মহিমা নেই। সত্য যুগে তো ধ্যানের মহিমা। ধ্যানের মহিমা হলেও নাম কিন্তু যুগে যুগেই আছে। প্রতিটা যুগেই তার ব্রহ্ম নাম ছিল। নামের মহিমা তো কখনো ক্ষুণ্ণ হয় না। অতএব চেষ্টা করে দেখি না তোমার এই নাম দিয়ে এই অজামিলকে উদ্ধার করতে পারি কিনা। ঠিক আছে, যাও, চেষ্টা করতে তো নিষেধ নেই, অসুবিধা নেই। দেবশ্রী নারদ তখন একজন সাধুর বেশ ধারণ করেছেন। যাবেন কেমন করে? অজামিলের বাড়িতে দেখলেন যে বেশ কিছু সাধুরা তীর্থ ভ্রমণ করে যাচ্ছেন পদব্রজে। তাদের ধরে দেবশ্রী নারদ ঢুকে গেলেন। তিনি বলছেন, আমিও তোমাদের সঙ্গে যাব পরিক্রমা করতে। পরিক্রমা করতে করতে যখন অজামিল যেই গ্রামেতে থাকেন সেই কান্যকুব্জ নগরে গিয়ে প্রবেশ করেছেন, তখন সন্ধ্যা হয়ে গিয়েছে। দেবশ্রী নারদ বললেন, এক প্রতীক্ষে, এই গ্রামের পরে আর কতটুকু দূর যাওয়ার পরে আরেকটি গ্রাম পাওয়া যাবে? বলে, এই গ্রামের পরে না ঘোর জঙ্গল। এই রাতের বেলা জঙ্গলেতে আপনারা রাস্তা খুঁজে পাবেন না। অতএব আপনারা এই গ্রামেতেই আজকে থেকে যান।
তখন জিজ্ঞেস করছেন, আমরা যে এই গ্রামে থাকবো, এই গ্রামে কোনো সাধু সন্ত মহাত্মাদের আশ্রম আছে কি? আর সাধুরাই তো জানে সাধুদেরকে সম্মান দিতে, মর্যাদা দিতে, ইজ্জত দিতে। অসাধুরা জানে না। বললেন যে না, এই গ্রামে কোনো সাধু সন্ত মহাত্মা নেই, তবে কালী মন্দির আছে, দুর্গা মন্দির আছে, শিব মন্দির আছে, সেইগুলা থাকার মতন কোনো পরিবেশ নেই। দেবর্ষি নারদ আরেকটু রওনা হয়েছেন, যাচ্ছেন। একজন পথিককে পেয়েছেন, ওকে আবার জিজ্ঞেস করছেন, ভাই তোমার জানা মতে এই গ্রামের আশেপাশে কোথায় কোনো সাধু মহাত্মাদের কি কোনো আশ্রম আছে? ওই লোকটা একটু লম্পট প্রকৃতির ছিল। সে বলছে, হ্যাঁ হ্যাঁ আছে তো, ওই গ্রামের ওই মাথার মধ্যে অজামিল সাধু বাড়ি আছে, ওখানে চলে যান। একটু পরিহাস করে বলছে, উপহাস করে। কিন্তু সাধুরা তো সবাইকেই সাধু মনে করে, সাধুরা সবার কথাই বিশ্বাস করে না। এটা নিয়ম, যে যেরকম লোক না, সে সারা জগতের লোককে তাই মনে করে, এটাই নিয়ম। একদিন সকালবেলা এক সাধু হরিনাম সংকীর্তন শ্রবণ করে বাড়ির দিকে রওনা হচ্ছেন। তো মধ্য রাস্তা যাওয়ার পরে তিনি বাহ্যকৃত্য ধরেছে। তো তিনি এক নদীর পাড়ে বাহ্যকৃত্য করে নদীতে স্নান করতেছেন। আর এমন সময় এক চোর এক জায়গায় চুরি করতে গিয়ে প্রাণ রক্ষা নিয়ে দৌড়ে পালাতে গিয়ে হাতে পায়ে কাদা মাটি লেগেছে, ও নদীতে গিয়ে ওগুলা ধরছে। আর চোর মনে করতেছে ওইটাও মনে হয় আমার মতনই চোর। কোথায় গিয়েছিল চুরি করতে, হয়তো ধরা পড়ে গেছিল, এই দেখেন কাপড় চোপড় সব ধুয়ে স্নান করতেছে। আর ইনি মনে করতেছে উনিও মনে হয় সাধু মহাত্মা আমার মতন। দেখেছেন, যে মানুষ যে ধরনের, যে স্বভাবের, সে সমস্ত জগতের মানুষকে তাই মনে করে। এবার চোর আগে বলতেছে সবাইকে, কি ব্যাপার আজকে কোন দিকে হবে? ইঙ্গিতে। সাধু মনে করেছে কোন বৈষ্ণব সেবার কথা বলছে, উৎসব অনুষ্ঠান। আজকে অমুক গ্রামে অমুকের বাড়িতে হবে, কিন্তু দুপুর বেলা আমি যেতে পারবো না, আমি রাত্রিবেলা যাব। চোর বলছে, বাহ, তাহলে আমিও কিন্তু যাব, দুজনে কিন্তু ভাগাভাগি সমান হবে। ঠিক আছে, আসিও। আর সাধু তো সন্ধ্যার সময় গিয়ে বসে গেছে, সারাদিন কাজকর্ম করে মাঠে ঘাটে, সন্ধ্যার সময় এসে বসে গেছে। ভাবে তো তিনি গদা গদা হয়ে শুনতেছেন। চোর মহারাজ তো এসেছেন, ঠিকানাটা পেয়ে গেছেন না, এসে দেখো তো কীর্তন চলতেছে, বসে আছে। এবার চোর যে, সে তো বসে না, ওদিকে হাঁটে ওদিকে হাঁটে, দেখে মোবাইল কোথায় আছে, কার ঘড়ি কোথায় রেখে গেছে, কে আনমনা হয়ে আছে, পুশ করে নিয়ে যাওয়া যাবে। এখন উৎসব বাড়ি তো চতুর্দিকের লোকজন, চট করে তো চুরি করা যায় না। এখন ওই সাধুর কাছে এসেছে, কি ব্যাপার, কখন কি হবে? সাধু মনে করছে মনে হয় প্রসাদ খাওয়ার কথা বলতেছে। সাধু তো কখন কি হবে, হবে হবে হবে, দেখেন না একটু পরেই হবে। বসে আছে, বসতে বসতে রাত্রি 12টা হচ্ছে তো নয়, এ তো উঠে না আসন থেকে। আর ওর তো খালি কখন কি করবে, হবে হবে। চোর মনে করতেছে রাত্রে 2-2:30 হবে, সব লোক চলে যাবে, কীর্তনীরা বসে বসে খালি কীর্তন করবে। আর মালিক যে সারাদিন দৌড়াদৌড়ি করে পরিশ্রান্ত, এ যখন বিছনায় পড়বে তার আর কোনো হুঁশ জ্ঞান থাকবে না। মনে হয় ওই সুযোগেই কাজটা হবে। কিন্তু দেখতে দেখতে রাত্রি 2টা বেজে গেল, 2:30 বেজে গেল, সেই বেচারা তো উঠেই না। যেমন করে বসেছে, আরো ভাবের ঘরে বসে বসে কান্না করতেছে। তখন তিনি বুঝতে পারলেন যে এই ব্যক্তি চোর নয়, এ আসলে সাধু। তো আমাদের বোঝার দেরি হয়ে যায়, তো বুঝতে গিয়ে যখন আমরা এমন একটা দেরি করে ফেলি, এত দূরে চলে যাই, দোকান থেকে ফিরে এসে সংশোধন করতে পারি না। যাই হোক, এবার
দেবর্ষি নারদ ওই পথিকের কথা বিশ্বাস করে তার সঙ্গে রওনা হয়ে গিয়েছেন। চলো চলো, রওনা হয়ে গিয়েছে। কিভাবে? কীর্তন করে করে পরিক্রমা করছে, তো কীর্তন করে করে যাচ্ছে। সেই বেশ্যা রমণী দেখলো আমার বাড়ির রাস্তা দিয়ে সাধুরা কীর্তন করে আসতেছে। দেখার সঙ্গে সঙ্গে হৃদয়ের মধ্যে একটা ধাক্কা লাগলো, নির্বেদ, আহারে নিশ্চয়ই পূর্বজন্মে আমি কোনো পুণ্য কর্ম করেছিলাম, না হলে আজকে আমার বাড়ির দিকে সাধুরা আসবে কেন? এতদিন হয়ে গেছে কোনো সাধু আসে না। আমরা সমাজ ত্যাগী, আমরা বর্ণ ত্যাগী, আমরা আশ্রম ত্যাগী, কেউ আসে না। দৌড়ে এসে তিনি রাস্তার মধ্যে সাধুদেরকে প্রণাম করলেন। সাধুরা দাঁড়িয়ে গেলেন। দেবর্ষি নারদ বলছেন, ওমা, এই অজামিল সাধু বাড়িটার কত দূর? বলার সঙ্গে সঙ্গে সেই রমণীর নয়ন ধারা বইতে শুরু হয়েছে। বাবা, আপনারা ভুল রাস্তায় এসেছে। যদিও এটা অজামিলের বাড়ি, কিন্তু এটা অজামিল সাধু নয়। আর আমারও এখানে নতুন বিয়ে হয়েছে, এসেছি, আমিও জানি না অজামিল সাধু কে। তবে আমার স্বামীর নামও অজামিল, তবে তিনি তো সাধু নন। তিনি চুরি করেন, ডাকাতি করেন, মদ্যপান করে, মৎস্য মাংস, বাড়ি ঘর রসুন। একে তুমি তোমার স্বামীর কথা বলে দিলে তোমার একটু লজ্জা হলো না? দেখো, আমার মা আমাকে বলেছিলেন যে সাধুদের কাছে কখনো মিথ্যে কথা বলবি না, সাধুদের কাছে সত্য কথা বলবে। তাই আমি সত্য কথা বলতে দ্বিধাবোধ করলাম না। আচ্ছা ঠিক আছে, আমরা যখন এসেই করেছি, তাহলে আজকে তোমার এখানেই থাকবো। সে অজামিল সাধু হোক আর অসাধু হোক, এসেই যখন পড়ে গেছি, আর অন্য কোথায় যেতে পারবো না, এখানেই থাকবো। বাবা, থাকবেন কোথায়? একটা মাত্র ঘর, তার মধ্যে আমার 9টি সন্তান। সারা ঘরে এখানে পেঁয়াজ, ওখানে রসুন, ওখানে মদের বোতল, ওখানে মাংস, ওখানে মাছ, ওখানে শুটকি। থাকবেন কোথায়? তাহলে আমরা তোমার গাছতলায় থেকে যাবো, ওই আমবাগানের গাছতলায়, ওখানে থেকে যাব। থাকবেন তো বাবা, কিন্তু আমি যে 1 গ্লাস জল আপনাদেরকে দিব, সেই অধিকারটা আমার নেই। কেন? আমি না এক মহাবেশ্যা নারী। বলে দিল, আমি এক মহাবেশ্যা নারী, আমি শূদ্রাণী। অজামিল ব্রাহ্মণ সন্তান ঠিক আছে, কিন্তু আমি তো একটু মহাবেশ্যা শূদ্রাণী। আমি যে আপনাদের সেবার জন্য 1 গ্লাস জল নিয়ে দিব, সেই যোগ্যতা আমার নেই। এখন আপনাদের মতো সাধু আমার বাড়িতে থাকবে, 1 গ্লাস জলও সেবা করবে না, এটা কিরকম লাগে বলেন তো? নারদ মুনি বলেন, আমরা নিজেদের সবকিছু ব্যবস্থা করে নেব, তুমি খালি বলো যে হ্যাঁ থাকতে পারো, অসুবিধা নেই, তাহলে আমরা আম গাছের নিচে আসন লাগিয়ে দিব। দিয়ে দিলেন স্থান। দেবর্ষি নারদ সমস্ত সাধুগণ আপন আপন ঝুলার থেকে বের করে খাওয়া দাওয়া করলেন, কীর্তন কীর্তন করে ঘুমিয়ে পড়লেন। একটু মশার উৎপাত আছে, এই জন্য প্রত্যেকের উত্তরে দিয়ে পা থেকে মাথা পর্যন্ত ঢেকে তারা শয়ন করেছেন। রাত্রে, মধ্যরাত্রে 12টা-1টার সময় অজামিল মদ খেয়ে চুরি ডাকাতি করে ধন সম্পত্তি নিয়ে মাতালের মতন হেলে দুলে আসতেছেন বাড়িতে। কিন্তু রাস্তার পাশে আসার পরে দেখা যায় আম গাছের নিচে না কতগুলো মরা পড়ে আছে, সাদা কাপড় দিয়ে ঢাকা। চিৎকার করে উঠলেন, আমার এই আম বাগানের নিচে এত মরাকে এনে রেখেছি আমাকে ফাঁসানোর জন্য। অজামিলের চিৎকার শুনে তার স্ত্রী দৌড়ে বেশি মুখের মধ্যে চেপে ধরেছে, ওগো এরা মরা নয়, এরা মরা নয়, এরা সাধু মহাত্মা, এরা পরমহংস। তাই পরমহংস যারা, তারা সর্বদা শ্বেত বস্ত্র ব্যবহার করেন। সাধুরা আমার বাড়ি কেন?
আরে তোমার বাড়ি সাধু আসলো তো কি হয়েছে? সাধু কি তোমার বাড়ি মাথায় করে নিয়ে চলে যাবে নাকি? সাধু এসেছে এক রাত্রি থাকবে, কাল সকালে চলে যাবে। তীর্থ ভ্রমণকারী সাধু। তো এক রাত্রি থাকলে কি এমন হয়েছে? যাও তুমি খাওয়া দাওয়া করো, বিশ্রাম করো। সাধুরা রান্না করেছে, ভোগ দিয়েছে, কীর্তন করেছে, পাঠ করেছে, প্রসাদ রেখেছে, যাও তুমি একটু প্রসাদ খাও। উনি কিন্তু স্ত্রীর কথা মানতেন। যখন তিনি প্রসাদ খেলেন না, তখন তার দেহের অনেকটা পাপ সরে গেল। জানেন ভগবানকে নিবেদন করে প্রসাদ খাওয়ার কি মহিমা? এক বেলা যদি কোনো ব্যক্তি ভগবানের প্রসাদ খায়, 1000টি ব্রতের ফল লাভ করতে পারে। ভগবানের প্রসাদের এমনই মহিমা। এখন যদি কেউ মনে করে ভগবানের প্রসাদ খেয়ে যদি 1000টা ব্রতের ফল লাভ করা যায়, তার আমার একাদশী ব্রত করার কি দরকার? তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। কারণ ভক্তির অঙ্গ, আমরা যদি ভক্তির এক অঙ্গকে মানি আর এক অঙ্গকে মানি না, তাহলে কিন্তু পাষণ্ড হয়ে যাব, ভণ্ড হয়ে যাব। এক অঙ্গ মানে আরেক অঙ্গে করে দ্বেষ, সেই ব্যক্তি হলো ভণ্ড, তার হইবে শেষ। চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ তিনার ছোট ভাই কে শাসন করেছিলেন। আরে ভাই, তুই মীনকেতনকে কি বললি? নিত্যানন্দ প্রভু আর মহাপ্রভুতে কোনো ভেদ নাই। তুমি মহাপ্রভুকে মানো, নিত্যানন্দ প্রভুকে মানো না, এতে যে তোমার বিনাশ হয়ে যাবে, তুমি ধ্বংস হয়ে যাবে। আজ তোমার কথার কারণে মীনকেতন বৈষ্ণব রাগ করে বাড়ি থেকে চলে গেলেন, তিনি সেবা গ্রহণ করলেন না। তো আমার এই অষ্টপ্রহর নাম যজ্ঞ দিয়ে কি লাভ হইল? কেন বা তুমি নিজের পাণ্ডিত্য দেখাইতে গেলে? তুমি তো নিজেই সিদ্ধান্ত জানো না, আর তুমি গিয়েছো বৈষ্ণবের সঙ্গে তর্কযুদ্ধ করতে, পাণ্ডিত্য করতে দেখাইতে। আরে নিত্যানন্দ পাগল, পাগল নিত্যানন্দ হলে কি হলো? আমরা বলি পাগলা নিতাই, আমরা বলি পাগলা গোসাই, কিন্তু ইনি তো নামে পাগল, তিনি তো নামে মত্ত। তিনি তো আর ওই সাধারণ জগতের মদে মত্ত নয়। দেখো, ভণ্ড হইতে পাষণ্ড ভালো। এই যে নির্বেদ আসছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ওই ভাইয়ের উপরে রাগ করে, তখন বলে তুই তোর বাড়ি নিয়ে থাক, আমি চললাম বৃন্দাবন। ওই অষ্টপ্রহর নাম যজ্ঞ দিয়ে পরে দধির বান্ড ভাঙ্গা হলো, বৃন্দাবন চলে গেলেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ। রাধা কুণ্ডের তীরে সেই পঞ্চপাণ্ডব ঘেরার আশ্রয় করেছিলেন। এখন পর্যন্ত তার ভজন কুটির আছে, যেখানে বসে শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থ রচনা করেছিলেন। চিন্তা করছেন? এই জন্য একাদশী ব্রত আপনাকে করতে হবে। প্রসাদ সেবন তো এটা বৈষ্ণবের নিত্যকৃত্য, বৈষ্ণব প্রসাদ সেবন করবেই, অপসাদ না করে গ্রহণ। কিন্তু শুদ্ধ একাদশী যাবে, নিরাহার থাকি তবে পারণেতে প্রসাদ গ্রহণ। এটা মহাপ্রভুর বাণী। যাই হোক, তুমি একটু প্রসাদ খেয়ে বিশ্রাম করো, ঘুমিয়ে পড়েছি। সাধুরা তো ভোর 5টা হইতে ঘুমের থেকে উঠে সবাই স্নান তিলকান্নি করে বেডিং পত্র সব বাঁধা হয়ে গেছে, পিঠে নিয়ে নিয়েছে, যাত্রা শুরু। যাওয়ার সময়ে দেবশ্রী নারদ বলে, সাধুগণ একটু দাঁড়াও, যার বাড়িতে এক রাত্রি বাস করলাম, যার কুয়ার জল সেবন করলাম, তার একটু উপকার করে যদি না যেতে পারি না, তাহলে কিন্তু আমরা ওর কাছে ঋণী হয়ে যাব। বলেছেন, ঋণী হয়ে যাব। কি উপকার করবো? আরে সাধুরা কি দিবে? সাধুদের কাছে তো কোনো ধন নেই, তবে তাদের কাছে কৃষ্ণ ধন আছে, দুটা কৃষ্ণ কথা শোনাতে পারে। এই কৃষ্ণ কথা দানের থেকে বড় দান পৃথিবীতে আর কিচ্ছু নাই। কর্ণদান বলেন, স্বর্ণদান বলেন, আর ভূমিদান বলেন, আর ভূদান বলেন, যা কিছুই বলেন,
এই পৃথিবীতে যত প্রকার দানের বস্তু আছে সব থেকে শ্রেষ্ঠ দান হলো এই হরিকথা দান। কিন্তু এর গ্রহণ করার মতো পাত্র বড় কম, হরিকথা গ্রহণের পাত্র কম, কিন্তু এটা হলো শ্রেষ্ঠ দান। বলেছেন সাধারণ দান নয়। কিন্তু অজামিলের মতন যে দস্যু ব্যক্তি, তার কাছে কি হরিকথা বিকবে? সে কি আর হরিকথা শুনবে? সে তো সাধুর উপদেশই শুনবে না। তাহলে তাকে কেমন করে করা যায়? দেবশ্রী নারদ তখন ডাকছেন, ওমা আমরা তো চলে যাচ্ছি, তোমার স্বামী কি এসেছে কালকে রাত্রে? হ্যাঁ উনি এসেছেন, ঘুমাচ্ছেন। আরে ডাকো ডাকো, তোমার স্বামীকে ডাকো। অজামিলকে ডাকো। অজামিল এসেছেন, বলুন কি চাই? আমরা কিছু চাই না বাবা তোমার কাছে, তবে শোনো একটা কথা আছে, কোন সাধুগুরু বৈষ্ণব যদি কারো বাড়িতে আসে, এক গ্লাস জল বা একটু ফল বা এক মুষ্টি অন্ন কিছু গ্রহণ করে, তাহলে তাকে কিঞ্চিত দক্ষিণা দিতে হয়। কারণ দক্ষিণাবিহীন যজ্ঞ নিষ্ফল। সাধুগুরু বৈষ্ণবকে ভোজন করানো এটা পঞ্চযজ্ঞের মধ্যে একটা যজ্ঞ। শ্রীমদ ভাগবত মহাপুরাণ বললেন, কুকুরকে খাওয়ালেও যজ্ঞ হচ্ছে, কাককে খাওয়ালেও যজ্ঞ হচ্ছে, পিপিলিকাকে খাওয়ালেও যজ্ঞ হচ্ছে, জলের মাছ আদি জন্তুকে খাওয়ালেও যজ্ঞ হচ্ছে, আর গরুকে খাওয়ালে তো মহাযজ্ঞ হয়ে যাচ্ছে, গোমাতার সেবা। গৃহস্থ বৈষ্ণব যারা, তারা পঞ্চযজ্ঞ করার পরে ভোজন করবে, আর না হলে সেই ভোজন থেকে পাপ উৎপন্ন হয়। এই জন্য যখন কোথায় কেউ কোন শ্রাদ্ধ বাসরে যায়, তখন কি করে? ওই 5 জায়গাতে আগে দান করায়, ওই 5 জায়গায় দান করেন, তারপরে বৈষ্ণব সেবা, সাধু সেবা, পঞ্চযজ্ঞ করতে হবে। তো কিঞ্চিত দক্ষিণা, এখন বলছে দক্ষিণা স্বরূপ তাহলে কি দিব? না না, আমরা টাকা পয়সা চাচ্ছি না। শ্রদ্ধায়াম দক্ষিণাম আপনোতি। দক্ষিণা, শ্রদ্ধাটাই হলো দক্ষিণা। টাকা পয়সা তো একটা সাধারণ দক্ষিণা। তো আমাদের তো টাকা পয়সা লাগবে না, এখন আমরা তো পায়ে হেঁটে পরিক্রমা করতেছি। যে সাধু গাড়িতে ভ্রমণ করেন, তাদেরকে অবশ্যই টাকা পয়সা দিয়ে দিতে হয়। দূর দেশ থেকে এসেছেন, মনে করেন আপনি বৈষ্ণব সেবা দিচ্ছেন। এখন আপনি নিমন্ত্রণ দিয়েছেন বৈষ্ণবকে, হয়তো কোনো বৈষ্ণব চন্দ্রপুর থেকে আসতেছেন, কেউ শিববাড়ি থেকে আসতেছেন, কেউ রাজবাড়ি থেকে আসতেছেন। এখান পর্যন্ত পৌঁছতে গেলে তার ভাড়া 30-40 টাকা লাগতেছে, যেতেও 30-40 টাকা। এবার সেই বৈষ্ণব আপনার বাড়িতে ভোজন করার পরে যদি আপনি 10 টাকা দক্ষিণা দেন, তাহলে তো হচ্ছে না, কমসে কম 100 টাকা দিতে হবে। এই জ্ঞানটা দেখুন বৃন্দাবনে গেলে পরে দেখবেন, এর আগে বুঝতে পারবেন না। বৃন্দাবনে দেখবেন সাধুদেরকে ভোজন করানোর পরে দক্ষিণা দেয় এইভাবে, কারণ এই টাকাটা নিয়ে তারাও তো হরিসেবাই লাগাবে, ভগবানের সবাই তো লাগাবে। তারা তো তোমার দক্ষিণা নিয়ে বিড়ি সিগারেট কিনে খাবে না, আর মাছ মাংস কিনেও ছেলে মেয়েকে খাওয়াবে না, তার ভগবত সেবাই তো লাগলো। ঠিক তেমনি ভাবে দক্ষিণা, কিন্তু আমাদেরকে দক্ষিণা শ্রদ্ধাটাই যথেষ্ট। শ্রদ্ধায়াম দক্ষিণাম আপনোতি, শ্রদ্ধাটাই দক্ষিণা স্বরূপ। তো কি শ্রদ্ধা? এটা প্রণাম করে নিলাম, শ্রদ্ধা হয়ে গেল না? আরো আছে, আরো আছে। শ্রদ্ধা শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস। বিশ্বাস, আমার বাক্যটাকে যদি আপনি বিশ্বাস করে মানেন, ওটাই শ্রদ্ধা, ওটাই দক্ষিণা। আচ্ছা বলুন তাহলে, আপনার বাক্যটা আমি বিশ্বাস করে মানব। দেখেন আপনার স্ত্রীকে দেখে মনে হচ্ছে তিনি এবার গর্ভবতী,
এবং আসন্ন গর্ভ, বেশি দিন বাকি নয়, সন্তান ভূমিষ্ঠ হবে, আসন্ন ভূমিষ্ঠ। তোমার স্ত্রীর লক্ষণ দেখে আমি বুঝতে পারছি তোমার স্ত্রী এবার একটা পুত্র সন্তান জন্ম দেবে। তুমি ওই পুত্রের নাম রাখবে নারায়ণ। এটাই হলো আমার দক্ষিণা, আমি আর কিছু দক্ষিণা চাই না। অজামিল হেসে গেলেন। অজামিল হেসে বলছেন, আমার ছেলের নাম নারায়ণ রাখলে আপনার কি লাভ? চিন্তা করতে পারছেন? দেবর্ষী নারদ তখন কি বলবেন? বলবেন নারায়ণ হলেন আমাদের ইষ্টদেব। ইষ্টদেব আমাদের চারি বর্ণের সম্প্রদায়ের না 4 রকম ইষ্টদেব আছে। আচ্ছা, গুরুদেবকেও কিন্তু আবার ইষ্টদেব বলা হয়। বলে না ইষ্ট মন্ত্র জপ করো, ওখানে গুরু মন্ত্র জপ করলেও হয়। ভগবান তো জগৎ গুরু। এখন এই গুরুকে না পারলে জগৎ গুরুকে পাবেন কোথা থেকে? এই গুরুকে ধরেই তো জগৎ গুরুকে পাচ্ছেন। এই জন্য গুরুদেবকেও ইষ্টদেব বলা হয়। গুরুদেবের 12টা নাম আছে। 12টা নামে শাস্ত্রে গুরুদেবকে বর্ণন করে গিয়েছেন, ব্যাখ্যা করে গিয়েছে। তার মধ্যে এক নাম ইষ্টদেব। দেবর্ষী নারদ বলছেন নারায়ণ হলেন আমার ইষ্টদেব। যদি কেউ আমার ইষ্টদেবের নাম ধরে ডাকে, আমি এত সন্তুষ্ট হই, এত আনন্দ হই যে কেউ যদি আমাকে 100 টাকা দক্ষিণা দেয়, একটা বস্ত্র দেয়, ততটাও আনন্দ হই না। অতএব তুমি কথা দাও, তোমার এই 10ম পুত্রের নাম নারায়ণ রাখবে, এটাই হলো তোমার দক্ষিণা। কথা দিয়ে দিলেন। ঠিক আছে, এবার কথা অনুসারে যথাসময়ে সন্তান জন্ম হলো এবং সন্তানের নামও তিনি নারায়ণ রেখে দিলেন। বাপের সব থেকে ছোট ছেলে তো খুব আদরের ছেলে, আর মার হয় বড় ছেলে আদরের। কারো যদি 5টা সন্তান থাকে দেখবেন তো বাপের সব থেকে ছোট ছেলে খুব আদরের। উনি ঘর থেকে বেরোতে গেলেও নারায়ণ নারায়ণ, বাবা কি করছিস? ঘুমাচ্ছে। আচ্ছা আচ্ছা। বাজারে গেলে কোন ভালো মন্দ জিনিস দেখলে ওটা কিনে নিয়ে আসবে। ঘরে ঢোকার আগে নারায়ণ নারায়ণ, দেখো দেখো বাবা তোমার জন্য কি নিয়ে এসেছি। হয়তো এসে দেখছে ছেলে ঘুমিয়ে গেছে, ঘুম থেকে তুলেও ছেলেকে খাওয়াবে। যখন যা হয়, ঋতু ফল, বিভিন্ন রকম জিনিস, এই যে আসতে নারায়ণ, যেতে নারায়ণ, উঠতে নারায়ণ, বসতে নারায়ণ, খেতে নারায়ণ, শুতে নারায়ণ, সবসময় তো নারায়ণ। আর এইভাবে নারায়ণ 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 ডাকতে ডাকতে একটা অভ্যাসে পরিণত হয়ে গেল, একটা স্বভাবে পরিণত হয়ে গেল। বাজারে গেলেও এই মালাটার দাম কত রে? 2 টাকা দিয়ে দেবো, তারপর নারায়ণের জন্য নিয়ে যাবো। দেখেছেন? এই কলাগুলা কত করে রে ডজন? এত দিয়ে দেন, আমার নারায়ণের জন্য নিয়ে যাবো, মানে ওই ছেলের জন্য। আর লোকে মনে করতেছি কি, মনে হয় তার বাড়ি মনে হয় ঠাকুরের বিগ্রহ আছে, নারায়ণের বিগ্রহ আছে বসে। আচ্ছা নেন, আপনি 2 টাকা কমই দিয়ে দেন, 2টা কলা বেশি দিয়ে দিলাম ভগবানের সেবার জন্য। সব সময় নারায়ণ, সব সময় নারায়ণ বলছেন। এইভাবে ভগবানের নামের এত শক্তি, চিন্তা করছে। কিন্তু এখনো তিনার 20 বছর পরমায়ু বাকি আছে। এদিকে কিন্তু পাপের ঘোড়া পূর্ণ হয়ে গিয়েছিল, 20 বছর পরমায়ু এখনো বাকি আছে। এমন সময় তিনার খুব জ্বর, রোগ, ব্যাধি দেখা দিয়েছে। তিনি একেবারে বিছনায় শয্যাশায়ী হয়ে গেছেন। তখন তিনি ঘুমের ঘরে স্বপ্নে দেখছেন, না সত্যিকারেরই এসেছিল সেটাকে তিনি বুঝতে পারেন নাই। ইনি হঠাৎ চেয়ে দেখেন 4 জন ভয়ঙ্কর যমদূত তিনার কাছে এসে উপস্থিত হয়েছে। যমদূতের হাতের আঙ্গুলগুলা না
বিশাল লম্বা লম্বা, নখগুলা একটু ভয়ঙ্কর, চেহারাটা বড় বিকৃতি, পা গুলা এই মোটা মোটা গুলা, যেমন দাঁত তেমন চোখ তেমন মুখ। আমাদের মতো লোকে দেখলে না বিছনার মধ্যে পায়খানা প্রস্রাব করে দিবে, করেও তো। দেখবেন অনেকেই মৃত্যুর সময়ে দেখবেন বিছনার মধ্যে মলমূত্র ত্যাগ করে দেয়। কেন? ওই ভয়ঙ্কর উগ্র রূপ দেখে ভয় পেয়ে। তখন তিনি ডাকছেন, নারায়ণ নারায়ণ, বাবা কোথায়? দেখো আসো, আমাকে যমদূত ধরতে এসেছে। ওই যে ছোট ছেলে নারায়ণ কাছে ছিল, কিন্তু শব্দ গিয়ে পৌঁছে গেল বৈকুণ্ঠে। শব্দ বৈকুণ্ঠে পৌঁছে গেল। বৈকুণ্ঠেশ্বর ভগবান নারায়ণ বলছেন, গরুর পক্ষী চলো। কেন প্রভু? আরে আমার ভক্তকে যমদূত ধরতে এসেছে, চলো। আরে না না, আপনাকে ডাকে নাই, ও তার ছেলেকে ডেকেছে। গরুর পক্ষীও কম নয়, আপনাকে যেতে হবে না। দূত বিষ্ণুদূতকে ডেকেছে। বিষ্ণুদূত, হ্যাঁ প্রভু আদেশ করো, যাও যাও যাও, অজামিলকে রক্ষা করো জমের হাত থেকে। বিষ্ণুদূত রওনা হয়ে গেছে। দুজন বিষ্ণুদূত এসে উপস্থিত হয়ে গেছেন। দাঁড়াও দাঁড়াও যমদূতগণ, তোমরা এই অজামিলকে চামড়া রশি দিয়ে হাতে পায়ে বাঁধতেছ কেন? কোথায় নিয়ে যাবে? জমালয়ে নিয়ে যাবে। কেন জমালয়ে নিয়ে যাবে? এই মহাপাপী সারা জীবন চুরি করেছে, ডাকাতি করেছে, গুন্ডামি বদমাশি করেছে, নিজের বিবাহিত স্ত্রীকে ত্যাগ করে দিয়ে বেশ্যা রমণীর সঙ্গে বাস করেছে, বেশ্যা রমণীর ভাবে 10টি সন্তান জন্ম দিয়েছে। সে তো যতদিন চন্দ্র সূর্য পৃথিবীতে আছে, 14 জন ইন্দ্র যতদিন পর্যন্ত রাজত্ব করবে ততদিন তাকে নরক ভোগ করতে হইবে। এটাই জগের সংবিধানে লেখা আছে। তাই তাকে আমরা নিতে এসেছি। বলে সবই তো সত্যি কথাই তোমরা বলেছ, কিন্তু তোমরা মহারাজ ধর্মের দূত হয়ে ধর্মের পরিভাষাটা জানো না? তোমরা কি ধর্মকর্ম করো না নাকি? ওই সারা জীবন খালি চাকরি করেই যাচ্ছ। তোমরা এটা জানো না যে আসন্ন মৃত্যুর সময়ে যদি কেউ ভগবানের 4 অক্ষরের নাম নারায়ণ শব্দ কেউ জপ করে, এই জন্ম কেন, কোটি জন্মের যত পাপ আছে সমস্ত পাপ তা নষ্ট হয়ে যায়। অয়ং হি কৃত নির্দেশো জন্ম কোটিং হসামপি যদ বজ্জহারং বিশেষো নাম সংস্ত্রয়নম হরে। ভগবানের নাম এতটা শক্তি, আসন্ন মৃত্যুর সময়ে যদি কারো মুখে হরে কৃষ্ণ রাম নারায়ণ গোবিন্দ মাধব মুকুন্দ বাসুদেব যে কোনো একটা নাম আসুন না কেন ভগবানের, তৎক্ষণাৎ তিনি এই জন্মের পাপ থেকে তো মুক্ত হইবেন। পূর্ব কোটি কোটি জন্মের সঞ্চিত যদি কোনো তার পাপ থেকে থাকে সেটাও তিনার বিনাশ হয়ে যাবে। আর তোমরা এসেছো অজামিলকে নিয়ে যেতে। অজামিলকে নেওয়ার তোমাদের কোনো অধিকার নেই। ছাড়ো, খোলো বান খুলে দাও। এতে নৈব হি অভুন্নাম অসংকৃতম সদ্যম নিষ্কৃতম যদা নারায়ণম ইতি জগাদম চতুরক্ষরম। আসন্ন মৃত্যুর সময় নারায়ণের 4টি অক্ষর জপ করেছি, সুতরাং তাকে তো আমরা নিব। কিন্তু যমদূতেরা বলছে যে না, সে মদ্যপান করেছে, সে চুরি করেছে, সে মৃত্যুদ্রোহী পাতকী, সে ব্রহ্মহত্যা পাতকী, গুরুপত্নগামিনী, এমন কোন পাপ নাই যে সে করে নাই। তথাপিও যে সমস্ত পাপ ধ্বংস হয়ে গেছে। এই পৃথিবীতে যত প্রকার পাপ আছে, এই যে 9 ঘরের পাপের কথা বলেছিলাম, 9 প্রকার পাপ, এই নববিধা পাপের মধ্যেও যে কোনো পাপই করুক না কেন, এই ভগবানের নামের দ্বারা তার সমস্ত পাপ মুক্ত হয়ে গেছে। তোমরা যমের দূত হয়ে, তোমরা ধর্মরাজের দূত হয়ে একটু ধর্ম পরিভাষা জানো না। যমদূতেরা হাসছে, বলছে আপনারা আমাদেরকে জ্ঞান দিতে এসেছেন। হ্যাঁ মানলাম, সে যদি বৈকুণ্ঠের
নারায়ণের নাম উচ্চারণ করত তাহলে তো তার পাপ সব নষ্ট হইতই, কিন্তু সে তো তার পুত্র নারায়ণের নাম উচ্চারণ করেছে। দেখেন, সবাই জানে কম বেশি, জমের দূতেরাও যে জানে না ধর্ম সম্পর্কে এমন নাই, জানে তারা। সুতরাং সে তো পুত্র নারায়ণের কথা বলেছে, সে তো বৈকুণ্ঠ নারায়ণকে উদ্দেশ্য করে ডাকে নাই, তাহলে তার ফল হবে কেমন করে? বিষ্ণুদূতেরা বললেন, ওখানেও একটু ভুল হচ্ছে তোমাদের, তোমরা হয়তো জানো না। শাস্ত্রে বলেছে, সাংকেতং পরিহাস্যম স্তুবম হেলন মে বাবা বৈকুণ্ঠ নাম গ্রহণম শশব্য হরহ বিদু। অর্থাৎ সংকেত করিয়া যদি কেউ ভগবানের নাম নেয় তাহলেও তার মঙ্গল হইবে, পরিহাস করিয়াও যদি কেউ ভগবানের নাম লয় তথাপিও তার মঙ্গল, হেলা করিয়াও যদি কেউ ভগবানের নাম লয় তথাপিও তার মঙ্গল, অবহেলা দিয়েও যদি ভগবানের নাম লয় তথাপিও তার মঙ্গল, হাঁটতে গিয়ে হুচটকে পরে গিয়েও যদি ভগবানের নাম লয় তথাপিও তার মঙ্গল, পিছলকে পরে গিয়ে যদি ভগবানের নাম নেয় তথাপিও তার মঙ্গল। যেভাবে হোক ভগবানের নাম নেও তথাপিও তার মঙ্গল। কিন্তু মানুষ বোঝে না, চিন্টু মিন্টু রিন্টু পিন্টু জন্টু মন্টু কি কি সব নাম রাখে। কেন ভগবানের নামে নাম রাখা যায় না? গোবিন্দ মাধব কেশব দামোদর, তাহলে তো সেই নামে তো তুমি উদ্ধার হয়ে যাচ্ছ। ভগবানের নামের আওয়াজ আসতেছে না ওখানে? অরে বিষ্ণুর যমদূতগণ, তোমরা হয়তো এই শ্লোকটা পড়ো নাই না, এই শ্লোকটা জানো না। সে পুত্রের নাম উচ্চারণ করছে, মানলাম নারায়ণ, তো ওই নারায়ণের অক্ষর তো 4 অক্ষর, দুন্তা 9 আকারে না, রয় আকারে রা, 29 আর মধ্যাহ্ন নারায়ণ। তো এই নারায়ণের কি শেষে কি দুন্তান্ন আছে নাকি? হ্যাঁ না, 29 এর জায়গায় 29 জোয়াল আছে লিখা। বানানের মধ্যে একটু পার্থক্য আছে নাকি? না উচ্চারণের মধ্যে পার্থক্য আছে? না বানানের মধ্যে পার্থক্য আছে, না উচ্চারণের মধ্যে পার্থক্য আছে। সুতরাং ভগবানের নাম এর অনুরূপ এই নাম। এই কারণে যদি নাম নাও হয়, নামাবাস তো হয়েছে, অতএব নামাবাসেও মুক্তি লাভ করা যায়। এই যে আপনাদের রাধাপুর, এই গ্রামের নাম উচ্চারণ করার সঙ্গে সঙ্গে আপনি 100 বার কৃষ্ণ নাম উচ্চারণে ফল লাভ করতে পারতেছেন। কৃষ্ণপুর, মাধবপুর, চন্দ্রপুর, গোবিন্দপুর, কেশবপুর, কত নাম আছে না? আচ্ছা, ওইভাবে যদি 108টা নাম আপনি সংগ্রহ করতে পারেন পুর শব্দ দিয়ে, তাহলে কিন্তু গ্রীষ্মকালে আপনাদের দারুণ লাভ হবে। যখন প্রচন্ড গরম পড়বে, বাতাস বন্ধ হয়ে যায়, বাতাস নেই, ওই 108টা নাম বলবেন, সঙ্গে সঙ্গে বাতাস শুরু হয়ে যাবে, সঙ্গে সঙ্গে একদম কুলারের মতো বাতাস শুরু হয়ে যাবে। এমন মহিমা কিন্তু পুর শব্দযুক্ত নামের। যাই হোক, তাহলে পতিত, পতিত, স্খলিত, ভগ্ন, সন্ধয়াম, সপ্ত, আহত, হরির ইতি শীর্ষানং কুমানং তরতিম যত্নমান। যেভাবে হোক, যে কোনো অবস্থায় হোক, ভগবানের নাম নিলে জীবের মুক্তি। এই জন্য আমরা যখন কারোর নাম শুনি, শোনার পরে চিন্তা করি, এই ব্যক্তির এই নাম ধরে ডাকলে তো আমার কোনো লাভ হবে না। আচ্ছা, তার নামটাকে যদি একটু ঘুরিয়ে দেই, তাহলে তো আমারও লাভ হলো। নাম তো হলো একটা সংকেত, একটা চিহ্ন, ঠিক না? একটা বস্তুকে জানার জন্য, চিনার জন্য, বোঝার জন্য একটা সংকেত অক্ষর দেওয়া হচ্ছে। নাম, এটা বাঁশ, এটা কাঠ, এটা লোহা, এটা সোনা, এটা রূপা, এগুলো তো পরিচয় করার জন্য। আচ্ছা, আমি যদি আমার সাংকেতিক চিহ্ন অনুসারে করি তাতে অসুবিধা নেই।
এখন কারো নাম আছে অর্চি, আমি যদি তাকে অর্চি না ডেকে অনুরাধা ডাকি তো দোষ আছে নাকি? দোষ তো নেই। কিন্তু এখানে আমার কিন্তু ভগবানের নাম জপ হয়ে যাচ্ছে। অনুরাধা মানে রাধারানীর ছোট, অনু শব্দে ছোট বোঝায়, এটা একটা উপসর্গ। আমি তো রাধা বলে ডাকিনি, রাধা ডাকলেও তো ক্ষতি নেই। কোন মেয়েকে যদি রাধা বলে ডাকো, রাধা, ললিতা, বিশ্বকা, সুচিত্রা, চম্পকলতা, রঙ্গদেবী, তুঙ্গবিদ্যা, সুদেবী, দুষ্ট নেই। বরং উপরন্ত ভগবানের প্রিয় নরম গোপীদের নাম উচ্চারণ হলো, ক্ষতি কি আছে? কিন্তু এমন সমস্ত নাম আমরা রাখি যে সমস্ত নামের কোনো অর্থই নেই। কাক ও আলাপ কলাপ। আমাদের যে গোস্বামী পাল হরিনামামৃত ব্যাকরণ রচনা করে শেষে লিখলেন, কেন আমি এই গ্রন্থ রচনা করছি জানো? কাক ও আলাপ কলাপ। কলাপ ব্যাকরণকে বলছেন কাকের আলাপ সদৃশ্য। পানিনি হানিনিয়ম। এই পানিনি পড়লে পরে তোমার সাধন ভজন হবে না, বিদ্যা লাভ করতে পারেন, জ্ঞান লাভ করতে পারেন, কিন্তু সাধন ভজন হবে না। কিন্তু হরিনামামৃত ব্যাকরণ পড়লে পরে আপনি পানিনির জ্ঞানও লাভ করতে পারবেন, কালাপের জ্ঞানও লাভ করতে পারবেন, সুপদ্ম ব্যাকরণের ফল লাভ করতে পারবেন, আর কৌমুদিনী ব্যাকরণের তো ফল লাভ করতে পারবেনই। উপরন্ত আপনার ভজন হয়ে যাচ্ছে। স্বরবর্ণ 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 বলে আপনার কোনো পুণ্য হবে না। কিন্তু আমি স্বরবর্ণকে আমি ইঙ্গিত দিলাম কি, সর্বেশ্বর বর্ণ, লাভ হয়ে গেল ভগবানের নাম। ব্যঞ্জন বর্ণ, ব্যঞ্জন বর্ণ না বলে বিষ্ণু জন বর্ণ, লাভ হয়ে গেল। আমার তো বুঝার জন্য তো সংকেতের তো নাম। হ্যাঁ, ও যুক্ত ও সমান আ বলি না, মানে কি বলছেন উনি? একাত্মক। একাত্মক, ও যুগ ও আ হচ্ছে একাত্মক, ওয়ে ওয়ে যুগ হলে আ হচ্ছে একাত্মক। একাত্মককে রাধা কৃষ্ণ একাত্মা দুই দেহ ধরি অনন্য বিলায় রস আস্বাদন করি। দেখেন প্রতিটা শব্দের সঙ্গে লীলার সংযুক্ত আছে, লীলার সংযুক্ত আছে। এইভাবে ভগবানের লীলাকে কেন্দ্র করে ওই ব্যাকরণ রচনা করেছেন। ব্যাকরণও পড়বেন, ব্যাকরণ জ্ঞানও হইবে, আবার আপনার কাজও হয়ে গেল। এই জন্য বলছেন অজামিল যে নারায়ণ শব্দ উচ্চারণ করছে, এর দ্বারা তার সমস্ত পাপ শেষ। ভগবানের নামের এতই মহিমা বলেছে। এই এই অজামিল চরিত্র এক জায়গায় শুনে চারজন চোর চিন্তা করলো, তাহলে আমরাও এখন ভগবানের নাম নিয়ে চুরি করবো। একবার এক পাঠের মধ্যে চারজন চোর গিয়েছে, চুরি, বলছে চলো তো একটু পাঠের মধ্যে গিয়ে বসি। আর বসার পরে এখানে অজামিল চরিত্র শুনেছে ওরা। শোনার পরে দেখলো যে ভগবানের নাম নিয়ে চুরি করলেও পাপ হয় না, ভগবানের নাম তো। এখন চুরি করব কিভাবে যুক্তি করতেছে। চারজন চোর বসে যুক্তি করেছে, শুন রাস্তা তো অলিগলি, ঠিক না, কত টার্নিং, জঙ্গল আছে, তো জঙ্গলের মধ্যে চুরি ডাকাতি করবো। তুমি এইখানে বসবে এই টার্নিং এ, আমি থাকবো ওই টার্নিং এ, তুমি থাকবো ওই টার্নিং এ, তুমি থাকবো ওই টার্নিং, চারজন। আচ্ছা, তুমি এখানে বসে যখন দেখবে কোনো লোক আসতেছে, কোন পুরুষ লোক আসতেছে, তুমি দেখো, তুমি এখান থেকে বলবে কি, নারায়ণ। আমরা তিনজনে বুঝবো তাহলে একটা নর আসতেছে, সাংকেতিক চিহ্ন, অন্য বুঝবে না। আমরা চারজনের মধ্যেই কিন্তু এটা তার সংকেত হলো একজন মানুষ আসতেছে, নর আসতেছে, নারায়ণ। যেই তোমারে ক্রস করে চলে গেল, আরেকজন আসলে কিন্তু আবার বলবে নারায়ণ। কেউ না আসলে কিন্তু আর বলবে না। চুরি ডাকাতি করতে সুবিধা না। লোক যদি দুজন তিনজন আসে তাহলে ধরা পড়ে যাবো আমরা। এই জন্য লোক আসলেই তুমি নারায়ণ। আচ্ছা ঠিক আছে, প্রথম লোকটা পার হয়ে গেল, দ্বিতীয় লোকটা যখন পার হবে
তুমিও এখানে বসে আছো। আচ্ছা, তখন প্রশ্ন কিন্তু করবেন চতুর্থ লোকে সবসময়। চতুর্থ লোকে এখন বলছেন কি, কেশব। ওই যে প্রথম লোকে বললো নারায়ণ, মানে একজন নর যাচ্ছে। এখন ওখান থেকেই চতুর্থ লোকে আবার জিজ্ঞাসা করতেছে, কেশব মানে কেসা, লোকটা কিরকম লোক আসতেছে, ধনী ব্যক্তি না গরিব ব্যক্তি, ভিখারি না পয়সাওয়ালা আসতেছে। এই জন্য তার সংকেত হলো কেশব, কেমন লোক আসতেছে। দ্বিতীয় ব্যক্তি যিনি, বুঝলেন, তুমি কিন্তু তখন দেখে নিবে। দেখে যদি দেখো হাতে ঘড়ি, চশমা, জুতা, মোবাইল টোবাইল আছে, টাকা পয়সা আছে, তুমি তখন বলবে কি, দামোদর দামোদর। আগেরকার দিনের দেখেছেন মহাজনরা পেটের মধ্যে খুঁতির মধ্যে টাকা ঢুকাইয়ে বেঁধে নিয়ে যেতেন। দামবন্ধন লীলা ভগবানের, দামোদর। অতএব তুমি তখন কিন্তু বলবে দামোদর। আচ্ছা, এইবার চতুর্থ ব্যক্তিও কিন্তু নারায়ণ বলবে না, প্রথম ব্যক্তিও নারায়ণ বলবে না। তার মানে পিছন থেকেও কেউ আসতেছে না, ওদিক থেকেও কেউ আসতেছে না। এইবার কি হবে, দ্বিতীয় ব্যক্তি তুমি তখন বলবে কি, বাসুদেব, মানে দেবাস। এইবার আর কেউ আসতেছে না, এবার দেবাস। বুঝেছেন? দুজন পারিয়ে গেল, তৃতীয় নম্বর ব্যক্তির কাছে যখন গেল, সে তখন দিল একদম কান পাতারে বাস দিয়ে বাড়ি, মাথা ঘুরিয়ে পড়ে গেছে অজ্ঞান হয়ে। এবার টাকা পয়সা যা আছে সব নিয়ে চলে গেল। দেখেছেন কি সুন্দর বুদ্ধি, সংকেতটা, চিহ্নটা কিরকম, নারায়ণ, কেশব, দামোদর, বাসুদেব। এই চার নামেই কিন্তু কাজ হয়ে গেল। দেখো, একটা হলো পাপ আর একটা হলো অপরাধ। পাপের থেকে শতগুণ বেশি ভারী হলো অপরাধ। পাপ কিন্তু হরিনামের দ্বারাই চলে যায়, কিন্তু অপরাধ হরিনামের দ্বারাও যায় না, কারণ হরিনাম করে অপরাধেরও বিচার। যাই হোক, এবার অজামিলকে নিয়ে যাওয়ার জন্য তো প্রস্তুত হয়েছে, কিন্তু দিচ্ছেন না যেতে। যার ফলে যমদূত এবং বিষ্ণুদূতের মধ্যে এত তর্ক বিতর্ক কথাবার্তা হচ্ছে। শেষ পর্যন্ত বিষ্ণুদূতেরা বললেন যে আপনারা আগে যমদূতের কাছে, যম মহারাজের কাছে জানতো, যম মহারাজকে গিয়ে বলুন যে এই ব্যক্তিকে নেওয়া তোমাদের অধিকার না, আমাদের অধিকার। যাও গিয়ে আগে জিজ্ঞেস করো, তারপরে তুমি আমাদের কাছে আসি। বিষ্ণুদূতের কথা তখন মাথা পেতে মেনে নিলেন, আর মেনে নিয়ে তখন তিনি কি করলেন, চলে গেলেন যম মহারাজের কাছে। যম মহারাজের কাছে যখন গিয়ে উপস্থিত হলেন, উপস্থিত হয়ে বললেন যে এই ঘটনা হয়েছে। যম মহারাজ বলছে, ঠিকই বলছে বিষ্ণুদূতেরা, আমি তোমাকে বারবার বলি নাই যে যাদের গলায় তুলসীর মালা আছে, যাদের কপালে ঊর্ধ্বকুণ্ড তিলক আছে, যারা বিষ্ণুর চরণামৃত পান করেন, যারা বিষ্ণুর প্রসাদ গ্রহণ করেন, যারা ভগবানের নাম সংকীর্তন করেন, যারা সাধুগুরু বৈষ্ণবের সেবা করেন, যারা তীর্থে বাস করেন, যারা তীর্থবাসীর সেবা করেন, খবরদার কখনো তোমরা তাদের কাছে যেও না। তারা যত বড়ই পাপী হোক না কেন, তাদের পাপের বিচার করবেন ভগবান বিষ্ণু, তাদেরকে নিয়ে যাবে বিষ্ণু দূতগণ। তোমরা কেন সেখানে গিয়েছ? প্রথমে নিজের দূতদেরকে শাসন করলেন, তারপরে যম মহারাজ দুই হাত জোর করে ভগবানের কাছে প্রার্থনা করছেন, হে ভগবান, আমার দূতেরা বুঝতে পারে নাই তোমার প্রিয় ভক্ত অজামিলকে নিতে গিয়েছিল, আমার দূতের অপরাধ ক্ষমা করে দাও। বড় আশ্চর্য কথা। যাই হোক, যমদূতেরা যেমন অজামিলকে নিয়ে গেল না, বিষ্ণুদূতেরাও অজামিলকে নিয়ে গেল না। ওরা কিন্তু ওখানে রেখেই চলে গেল। অজামিল তখন চিন্তা করলো, আমি এদেরকে কয়েকটা প্রশ্ন জিজ্ঞাসা করবো, এরা খুব ভালো শান্তশিষ্ট মানুষ,
এই দৃশ্য দেখে কথাবার্তা শুনে না তার দেহের মধ্যে নির্বেদ উপস্থিত হয়ে গিয়েছিল। এমন নির্বেদ উপস্থিত হয়েছিল, তখন তিনি চিন্তা করলো আমি যে পাপ করেছি, সারা জীবন ভজন সাধন করলেও মনে হয় এই পাপের প্রায়শ্চিত্ত হবে না। এই নির্বেদ উপস্থিতির কারণে তিনি সংসার ত্যাগ করলেন, আর পরের 20 বছর তিনি ঘোর জঙ্গলে বসে তপস্যা করলেন। এমন তপস্যা করেছিলেন, জানা যায় যে হরিদ্বারের গঙ্গা তটের এক দেব মন্দিরে প্রবেশ করে তিনি তপস্যা করেছিলেন। আর সেই তপস্যার থেকে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে তিনি হরিধামে গমন করেছিলেন। তাহলে দেখেন তো, সারা জীবন পাপ করলো, শেষ জীবনে হরিভজন করে তিনি ভগবত ধাম প্রাপ্ত হয়ে গেলেন, তাকে আর নরকে যেতে হলো না। কিন্তু আমার মতন যদি কোনো পাপী থাকে, সে যদি তার পাপের প্রায়শ্চিত্ত না করে, তাহলে কিন্তু মৃত্যুর পরে তাকে ঘোর নরক যন্ত্রণা ভোগ করতে হবে। কারণ আমি তো কয়েকবার ভোগ করেছি না, ওটা আমার জানা আছে, তাই আপনাদের কাছে একটু বলি, শুনুন। প্রথম হলো, মারা যাওয়ার পরে 13 দিন পর্যন্ত জীবাত্মা বাড়ির চতুর্দিকে ঘুরে বেড়াবে। 13 দিন পর্যন্ত একজন মানুষ মারা যাওয়ার পরে তার দাহ সংস্কার করার পরেও 13 দিন পর্যন্ত বাড়ির চতুর্দিকে ঘুরে বেড়ায়। এই জীবাত্মা না দেহ ছাড়া থাকতে পারে না, তার একটা দেহের প্রয়োজন হয়। সে যে কোন দেহ ছাড়া তার